আমি কখনো চিন্তাই করি না যে এত কিছু আল্লাহ দিব, না চাইতেই সবকিছু দিয়ে দিচ্ছে আল্লাহ পাক। আমি আমার ব্যবসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ না চাইতেই সবকিছু দিয়ে দিচ্ছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। এখন তো আল্লাহর থেকে বড় দয়ালু আর কেউ নাই। এই ব্যবসা দিয়ে ইনশাল্লাহ বাড়িও করছি এবং এই বছর নিয়ত আছে হজেও যাব, টাকা জমা দেওয়া হয়েছে। যখন না বুঝতাম তখন আমি হাফ প্যান্ট সেল করতাম, যখন আল্লাহ তাআলা বুঝ দিছে এখন হাফ প্যান্ট বেচা সম্পূর্ণ টোটালি বাদ দিয়ে দিচ্ছি। আমি ছোট থেকেই কষ্ট করছি, প্রথমে সুপারি গাছ বাইয়া আটানা করে বাইতাম, তখন আমার বয়স আপনার 8-9 বছর। অভাবের কারণে চলে আসছি ঢাকায়, আমরা সবাই ফুল ফ্যামিলি, ঘর বাড়ির সব রাই খাই ওর দিকে, কারণ ফ্যামিলি চলতে একটু প্রবলেম হতো। সেক্ষেত্রে আমরা চলে আসছি ঢাকায়। ঢাকায় এসে বাইরের দোকানে, চায়ের দোকানে বসতাম, ওইখান থেকে তো মানুষের কথাবার্তা শুনতাম আর কি। পরে নিজের কাছে খারাপ লাগতো যে নিজে একটা কিছু করবো। পরে আমি চিন্তা করছি, আমি অনেকে বলছি, পরিচিত হয়েছে এলাকায় ভাই ব্রাদার ছোটবেলায়, ওরা বলছে একটা কাজে লাগাই দাও মার্কেটে, পরে লাগাই দিচ্ছে আমার। ওইখান থেকে পরে আমি শাড়ির দোকানে মানুষের মহাজনরা এরকম চিল্লাচিল্লি করতো, ই করতো, 19 থেকে 20 হলে নিজের কাছে খারাপ লাগতো। কখনো চিন্তা করি নাই যে আমি ব্যবসা করব। আগে পরিকল্পনা ছিল না আমার। আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ মিলাই দিচ্ছে নিউ মার্কেট ফুডের থেকে। ওইখান থেকে তো ফুড উঠাই দেওয়ার পরে পরে আমি নিউ মার্কেটে নিউজ পেপার একটা দোকানে কাজে লাগছি, পিচ্ছি কাজ করছি, আবার নতুন করে শুরু করছি। একটা দোকানে একটা লোকের সাথে পরিচিত ছিল, উনি বলছে যে আমার সাইডটা ভাড়া দিন। এখানে আমি বলছি ভাই আমি তো বুঝি নাই আইটেম কি বিক্রি করবো, তো বলতেছে 3 কোয়ার্টার চলবো। তো সেখান থেকে 3 কোয়ার্টার থেকে শুরু করলাম। দোকান ভাড়া ছিল 7,000 টাকা, আর 50,000 টাকা অ্যাডভান্স আমার মেজো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। প্রথমে মাল কিনে দোকান ঢুকেছি, প্রথম দিন আমি 6,000 টাকা বিক্রি করছি, 3,3500 টাকা লাভ হয়েছে। তো সেখান থেকে আস্তে আস্তে আল্লাহর রহমতে এই পর্যায়ে আসা। এখন আমার মোটামুটি 2টা দোকান, আর অনলাইনে মোটামুটি আমি পাইকারিও বিক্রি করি, সারা বাংলাদেশে হোলসেল দেই, আর খুচরা কাস্টমার আছে। অনলাইনে মূলত আমাদের সেল। এখন আমার তখন কিছু ছিল না যখন এখানে আসছি, ওই আমার 27,000 টাকাই ছিল আমার চালান ডিপিএসে, তাও পরে ভাঙ্গার পরে পাইছি। তো সেখান থেকে আস্তে আস্তে এই মার্কেটের দোকান নিলাম, অনলাইন করছি। দোকানপাট তো পুড়ে গেছিলো, শুনছেন আপনারা এই মার্কেটে। সেখানে অনেক টাকা আর কি লস খাইছি, আনুমানিক 7-8 লাখ টাকা লস হয়েছে। 2 দিন শুধু দোকানদারি করছি, যে এই বছর আগুনে পড়ছিল। লাস্টের 2 দিনে আমি 2,20,000 টাকা বিক্রি করছি, অথচ 20-30,000 টাকা পার ডে সেল হইতো। আল্লাহ দিয়ে দিচ্ছে, এখন তো আল্লাহর থেকে বড় দয়ালু আর কেউ নাই। আমার ভবিষ্যতে পরিকল্পনা, আমি একটা বড় শোরুম নিয়ে শুধু অনলাইন করব, আর মানুষে অল্প টাকায় জিনিস দিতে পারবো, সুন্নতি জিনিস বিক্রি করব। আগে তো যখন না বুঝতাম তখন আমি হাফ প্যান্ট সেল করতাম, যখন আল্লাহ তাআলা বুঝ দিছে এখন হাফ প্যান্ট বেচা সম্পূর্ণ টোটালি বাদ দিয়ে দিচ্ছি। বেগি প্যান্ট যেগুলো, এই যে প্যান্টগুলো ভাইয়া আমি দেখাচ্ছি, এটা নিচ দিয়ে লুজ, এখন ট্রেন্ডিং এগুলো। এক্সপোর্টের প্রোডাক্টে এরকম লেবেল থাকবে না, অরিজিনাল প্রোডাক্ট। এখন মার্কেটে চাহিদা ব্যাগি প্যান্টটা, জগার্স প্যান্টটা একটু চাহিদা বেশি মতো। আর যদি এক্সপোর্টটা হয় তাহলে তো কোনো কথাই নেই, এক্সপোর্টটা পাইলে সবাই কারাকারি করে নেয়। যারা কমফোর্টেবল চায় ভালো কাপড়, তাদের জন্য এক্সপোর্ট। আর ফ্রেশ অর্ডারটা হয়েছে কি সাইজ সব পাওয়া যায়, কিন্তু গার্মেন্টসের কাপড় দিয়ে আমরা বানাই, ফিনিশিংটা ভালো দিই।